প্যাশন জিনিসটা না ভীষণ ব্যক্তিগত। এই যেমন কুকিং কারো ক্ষেত্রে প্যাশন, কারো ক্ষেত্রে নয়। আমার ক্ষেত্রেই বলি কুকিং প্যাশন নয় বাট মাঝে মধ্যে করতে ইচ্ছে হয়। যেমন আজকে ইচ্ছে হয়েছিল তাই নিজের মতন করে করেছি। ভুল ত্রুটি মার্জনীয়। আমি আরকি ওই যতটা সিম্পল ভাবে সম্ভব তারই চেষ্টা করেছি। তো উপকরণ বলতে ওই আদা, রসুন, পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর দই দিয়ে খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটাকে। এতে আমার যে সুবিধাটা হয় সেটা হচ্ছে মাংসটাকে বেশিক্ষণ ভাজতে লাগে না। তো মাংস যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আলুটাকে প্রেশার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো আলুও সিদ্ধ হয়ে গেছে আর মোটামুটি মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। এবার ননস্টিক প্যানটাকে গ্যাসের উপর বসিয়ে দেব। খুব বেশি নয়, যেটুকু দরকার মাংসর জন্য সেটুকু তেল দিয়ে নিলাম। যেহেতু এটা ননস্টিক খুব বেশি তেলের দরকার পড়ে না। এবার এক করে আলুগুলোকে দিয়ে নুন, হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিলাম। ওকে, তো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর ওপর থেকে মাংসগুলোকে চাপিয়ে দিলাম। মাংস আর আলু একসাথে ভাজা হোক, তারপর জল দিয়ে ঢেকে দেব। অ্যাকচুয়ালি আমি চাইছিলাম মাংসটা আলাদাভাবে ভাজবো, তাহলে মাংসটা ভালোভাবে ভাজাটা হবে। বাট যেটা দেখলাম যে আরেকটা কড়াই লাগবে মাংস ভাজতে, আবার তেল লাগবে। ওই কারণে আমি আর যাইনি ওই ঝামেলায়। একসাথে মাংস আর আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। দুটোই একসাথে ভাজা হোক। এরপর ৩-৪ টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে তার উপর দিয়ে গরম জল দিয়ে দিলাম। এবার পুরো ব্যাপারটাকে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেবো। ঢাকা খুললে যা বেরোবে তাই ভাত দিয়ে খেয়ে নেব। ওকে, তো ১৫ মিনিট পরে গরম মসলা ছড়িয়ে নামিয়ে নিলাম। বাকিটা তোমরাই দেখে নাও।